হ্যালো, আজকে আপনাদের মধ্যে আমি এসে গেছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব একটি সুন্দর বিষয়। এই বিষয়টা আমরা জীবনে যদি অনুভব করতে পারি বা জীবনে নিতে পারি, তাহলে জীবন আমাদের উন্নতি হবেই হবে, উজ্জ্বল হবেই হবে। সেটা হচ্ছে কোনো কাজ। ধরুন আমি একটা কাজ আসলো, আমি এটা একটু জাস্ট লিখছি এখানে। ধরুন কোনো কাজ, কাজ মানে আমাদের মতো করে যদি কাজটা হয়, তাহলে আমরা কোনো চাপ, শরীরে চাপ পড়ে বা মনে চাপ পড়ে না। যদি দেখি একটু বড় ধরনের কাজ বা আমার আয়ত্তের বাইরে কাজ বা আমার জানা নেই সেরকম কোনো কাজ আসলে আমরা কিসে পড়ি, আমরা চাপে পড়ে যাই। আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে, সবসময় টেনশন কাজ করে। তো একটা জায়গায় আমরা যদি টেনশন না করে কাজের প্রতি আমাদের নিজেকে নিয়োজিত করি, বা কাজটা আসলে যদি আমরা এগিয়ে যাই উইদাউট এনি ফিয়ার, আমরা যদি কাজটা আসলে ভয় না পেয়ে আমরা যদি এগিয়ে যাই, কাজটার মধ্যে ডুবে যাই, তাহলে কি হবে, আমাদের এই ফিয়ারটা আস্তে আস্তে কেটে যাবে, টেনশন মুক্ত হবে, কাজে আমরা ভালো জায়গায় পৌঁছে যাব। আজকে একটা ছোট্ট বিষয় বলি। যে কাজই আমরা করি না কেন, সেই কাজের প্রতি আমাদের কতগুলো বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন আপনাদের টেনশন থাকবেই না। কি থাকবে না? টেনশন থাকবে না। কিরকম? কাজ, এই যে কাজ করতে গেলে যে বিষয়টা প্রথমেই, যে কাজের প্রতি আমরা নিয়োজিত হব, সেই কাজটা প্রথমেই একটা কথা আছে আমাদের, ডেডিকেশন। ডেডিকেশন, এই যে ডেডিকেশন শব্দটা আমরা বললাম, যে কাজের প্রতি আমরা ডেডিকেশন থাকবো, অর্থাৎ যে পবিত্র কাজ আমাদের কাছে আসবে, সেই পবিত্র কাজে আমরা নিজেকে নিয়োজিত করব, একদম নিয়োজিত হয়ে যাব, নিজেকে ডুবিয়ে দেব সেই কাজের মধ্যে। তাহলে দেখবেন প্রথম প্রথম যখন আমি কাজটা করতে যাচ্ছি, তখন একটা চ্যালেঞ্জ আসছে। তারপরে এই চ্যালেঞ্জ দেখবেন আস্তে 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 কমছে, চ্যালেঞ্জটা কমছে, কেননা কাজের প্রতি যে ডেডিকেশন আমরা থাকবো, তখন দেখবেন আমাদের চ্যালেঞ্জটা কমতে থাকছে। এটা কিন্তু একদম সায়েন্স। এটা যদি সকলেই মানেন, দেখবেন আপনারা যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন, কোনো কাজে কোনো বাধা হবে না, কোনো কাজে কোনো কষ্ট হবে না। তাহলে প্রথমেই আমরা কি দেখবো? ডেডিকেশন। এই ডেডিকেশন কাজের প্রতি রাখবো, তাহলে দেখবেন আমাদের কাজটা খুব সুন্দরভাবে উতরে যাবে। আচ্ছা, আরেকটা কথা, আমরা ডেডিকেশনের সঙ্গে আমরা যেটা দিচ্ছি, ডিটারমিনেশন। ডিটারমিনেশন, ডিটারমিনেশন, এই যে ডিটারমিনেশন কথাটা রাখলাম, দৃঢ় সংকল্প। কাজটার প্রতি আমাদের দৃঢ় সংকল্প হতে হবে, যে কাজটা আমি করবই। এই যে করবই, দৃঢ় সংকল্প, কাজটায় অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু আমি করবই। কাজটা আমি যে কোনো উপায় করব, শিখবো, বিভিন্ন দিক থেকে শিখে নিয়ে আমি করব। আর ডেডিকেশন যখনই আসবে, তখন কিন্তু ডিটারমিনেশনের পার্টটা বাড়তে থাকবে, সাহস বাড়তে থাকবে। প্রথমেই আমরা কোনো কাজে কিন্তু ভয় পাবো না। ভয় পেলেই কিন্তু আমাদের টেনশন হবে, কাজে আমাদের চাপ আসতে থাকবে। কখন আমাদের টেনশন আসে? যখন কাজটার ভিতরে আমরা না ডুবে যাই, কাজটাকে জানতে চেষ্টা করি না, কাজটা সম্পর্কে অনুশীলন করি না, কাজটা সম্পর্কে জানতে চেষ্টা করি না, তখনই আমাদের কিন্তু টেনশন আসে। বড় বড় খেলোয়াড়, একটা ছোট্ট কথা, একবার আমাদের বিখ্যাত একজন প্লেয়ার, আমরা সকলেই জানি, ভারতের প্রাক্তন ক্রিকেটার, তিনি ক্যাপ্টেনও ছিলেন, আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী তিনি বলেছিলেন যে চাপ মুক্ত হতে গেলে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত ভাবে প্রয়োজন, অত্যন্ত ভাবে প্রয়োজন। কেন? চাপ সব সময় আসবে, কিন্তু আমাদের যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, আর একটা হচ্ছে কথা, কমিটমেন্ট। কমিটমেন্ট, এই যে কমিটমেন্ট, কাজের প্রতি আমাদের যে দৃঢ় সংকল্প, এটার থেকে আসে কমিটমেন্ট। কাজের ভিতর আমাকে নিজেকে নিয়োজিত করা, নিজেকে রাখা, কাজের ভিতর কমিটমেন্ট রাখা, যে কাজটা আমি করবোই, কমিটমেন্ট, আমার একটা প্রতিজ্ঞা রাখা, দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রতিজ্ঞ হওয়াটা আমরা কমিটমেন্টের বিষয় বলি। এই তিনটে বিষয় আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখি, কি? ডেডিকেশন, ডিটারমিনেশন এন্ড কমিটমেন্ট। তাহলে দেখবেন কোনো কাজেই টেনশন আসবে না,
কাজটা আপনার উতরে যাবে, আপনি বড় হবেন, হবেই হবেন। এই তিনটের জন্যই কিন্তু মানুষ বড় হয়। আর কাজের প্রতি ভয় পেলে কিন্তু কোনোদিন আপনি বড় হবেন না। তাহলে আমরা আজকে কি করব? আমরা তিনটে কথা খুব ভাবে মনে রাখবো: ডেডিকেশন, ডিটারমিনেশন আর কমিটমেন্ট। এই তিনটে নিয়েই হয় আমাদের আপওয়ার্ড, মানে আমাদের এইরকম লাইন আপ হবে। আর যদি এই তিনটে কথা না মনে রাখি, তিনটে কথাকে যদি মাথায় না রাখি, তাহলে আমাদের লাইন আপ এইরকম নামবে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। এই মনে রাখলেই দেখবেন আপনার লাইফে উন্নতি হবেই হবে, উন্নতি হবেই হবে। এটার কোনো বিকল্প কিছু নেই। উন্নতি করতে গেলে এই তিনটে কথা আমাদের মাথায় রাখতে হবেই হবে। তো আজকে আপনাদের মধ্যে আমি ছিলাম বীর। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ একটা কথাই শেষে বলি: মাইন্ড পজিটিভ আর লাইফ পজিটিভ, উইদাউট এনি ফিয়ার, গো অ্যাহেড। সকলকে নমস্কার, স্যালুট।